গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা আমি কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়েই শুরু করলাম। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে যাচ্ছে, ও যাচ্ছে হচ্ছে বাজারে বাজার করতে। এখন ওই 8টা মতো বাজে। তো আজকে তোমাদের দাদাভাই একটু সকালেই উঠেছে, 7:30টার দিকে উঠেছে। তো ফ্রেশ হয়ে ও বাজারে চলে যাচ্ছে, আর এদিকে আমি টুকটাক কাজগুলো কমপ্লিট করছি। তো কমপ্লিট করে দেখি তোমাদের দাদাভাই চলেও এসেছে। আর এই যে মাছ নিয়ে এসেছে, এখন মাছ এনেছে, তো রান্নাবান্না করতে একটু টাইম লাগবে। আর আগের দিন সিদ্ধ ভাত খেয়ে আমার যা অবস্থা হয়েছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো তাহলে সিদ্ধ ভাত আর করতে হবে না এখনই, সকালবেলা টুকিটাকি খাবার খেয়ে নিই। তো তোমাদের দাদাভাই যে বাজার থেকে পরোটা আর রসমালাই মিষ্টি এইসব নিয়ে এসেছে। আমি বলেছিলাম চা বিস্কুট এগুলো খেলেই হয়ে যাবে, তারপরে ওই 12টার দিক ভাত খেলে হবে। চা বিস্কুট খেয়ে ওদিকে ভাত বসিয়ে দিলেও হয়ে যেত, কিন্তু না, তোমাদের দাদাভাই বললো তাহলে একবারে তুমি দুপুরেই রান্না করতে পারবে, তাহলে এখন আর কি টুকটাক যে কাজকর্ম থাকে তো সেগুলো করতে পারবে। তো সেই জন্য আর কি দেখো তোমার দাদাভাই বাজার থেকে পরোটা নিয়ে এসছে, আর এখানে এই যে রসমালাইয়ের মধ্যে মিষ্টিও নিয়ে এসেছে। মানে ওই যে রসমালাইয়ের ঝোলের মধ্যে যদি মিষ্টিগুলো থাকে, মিষ্টিগুলোও না রসমালাই হয়ে যায়। তো সেই জন্য ওই টেকনিক খাটিয়ে মিষ্টি নিয়ে আসে। আচ্ছা, এদিকে খাওয়া দাওয়া করতে করতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই করি। পূজা নামে একটি বোন কমেন্ট করে বলেছিল, অনেক দিন পরে আসলাম গো, তোমার ভিডিও খুব ভালো লাগে। আর সত্যি গো দিভাই, একা থাকলে শরীর খারাপ হলে খুব কষ্ট হয়। ঠিক বলেছো বোন, যখন শরীর খারাপ হয় আর যখন একা থাকি তখন নিজেকে বড্ড অসহায় লাগে। আর অনু নামে একটি বোন কমেন্ট করে বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, নোটিফিকেশান আসলে মনে হয় যেন প্রিয় মানুষটা SMS করেছে। আর হ্যাঁ দিদি, লাইভে কবে আসছো বলো। অনেক ভালোবাসা জানাই বোন এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য। আর লাইভে আসার আগে আমি ঠিক আগে কমিউনিটিতে জানিয়ে দেব, তো কমিউনিটিটা একটু খেয়াল করো। ওদিকে খাওয়া দাওয়ার পরে সোজা চলে এসেছি মাছ কাটতে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই কী মাছ এনেছে। এখানে রুই মাছের বাচ্চা আছে আর দুটো তেলাপিয়া। আর এদিকে মাছ কাটার সময় এরা যে কী পরিমাণে বিরক্ত করে সেটা আর বলে বোঝানোর মতো নয়। আর ওই কুচু বাচ্চা দুটোকে আনার পরে সিম্বা না বেশি বদমাশ হয়ে গেছে, কোনো সময় বাড়িতে থাকে না, সারাদিন ঘুরে বেড়ায় আর উলো বেড়ালের কাছে মার খেয়ে আসে। আর কি বলবো তোমাদের, আর চুরি করে মাছও খেয়ে নেয়, সব সময় দুষ্টুমি করে। আর আগে ভালো ছিল, কিন্তু এখন বড্ড বদমাশ হয়ে গেছে। আর তোমাদের কার কার বাড়িতে এরকম বদমাশ বিড়াল আছে একটু কমেন্টে জানিও তো। আর এই যে দেখো এখানে রয়েছে তেতো শাক। তোমরা বেশ কমেন্টে কেউ যেন একটা বলেছিলে কি একটা বেশ বলে নাম, তো সেটা আমি ভুলে গেছি। আমি তেতো শাকই বলি যেহেতু তেতো লাগে। তো এখন আমি সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি, বেগুন দিয়ে রান্না করব। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে কচুরলতি, তারপরে পুঁই শাক, আরও কী বেশ এনেছিল। ও হ্যাঁ, আলু এনেছিল, তারপরে ছোট বেগুন। তো এই সব বাজার করে নিয়ে এসেছে। আর আমি আজকে রান্না করব হচ্ছে ওই তেতো শাক আর বেগুন দিয়ে, আর ওই কচুরলতি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। আর কচুরলতি আর তেতো শাক আর বেগুন এইগুলোর মধ্যে তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এখন আমি সুন্দর করে সবজিগুলোকে বেছে নেব। আর এই সবজি বাছার সময় একটা জিনিস দেখেছি, এই যে দেখো একটা 1 কোয়া রসুন, এটার মধ্যে আর কোনো রসুন নেই, গোটা রসুনটাই একটা, খুব ছোট রসুন। তো সেই জন্য তার মধ্যে এই গোটা রসুনটা পেয়েছি, তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু। আর এদিকে এই যে দেখো প্রথমে রাঁধুনি, তারপরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেগুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি যে তেঁতো শাকগুলো বেছে ধুয়ে কেটে রেখেছিলাম তো সেগুলোই আর কি দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, ওই কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে আর কি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। বেশিক্ষণ রাখলে আবার আমার বেশি ভালো লাগে না। আচ্ছা, একটা ভাই কমেন্ট করেছিল, কিন্তু নামটা না আমি ভুলে গেছি, মনে নেই। তো সে কমেন্টটা ছিল হচ্ছে, তোমাদের দেখলে আমার এক্সের কথা মনে পড়ে, ওকে বিয়ে করলে হয়তো আমরাও আজকে এমন থাকতাম। কি আর বলি তোমায় ভাই, ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা শুধুমাত্র সেই বোঝে যে নিজের ভালোবাসাকে হারিয়েছে, তাছাড়া কারোর বোঝার ক্ষমতা নেই ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা যে কতটা। আমার তো এখনও পর্যন্ত ভেবে মাঝে মধ্যে ভীষণ কান্না পায়, যদি আমার তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বিয়ে না হতো, আমরা দুজনে যদি আলাদা হয়ে যেতাম তাহলে কি হতো, এটা ভেবেই আমার এখনও পর্যন্ত ভীষণ কান্না পায় মাঝে মধ্যে, যখন আমি ওই জিনিসটা ভাবি আর কি।
তো তোমাকে আমি কি বলবো সেটার ভাষাই আমি আর খুঁজে পাচ্ছি না। সন্ধ্যা 6:30 মতো বাজে আর তোমাদের দাদা ভাই নেই বাড়িতে, তো ভাবলাম এখন নিজের ওপরে একটু মেকওভার করা যাক। তো এই যে দেখো আমার মেকআপ প্রোডাক্টস, এখানে সমস্ত কিছু রয়েছে। তো এখনই আমি সুন্দর করে আমার ওপরে একটু মেকওভার করার চেষ্টা করব, আর কি প্র্যাকটিস। আমি এইভাবে কথা বলছি, তোমরা হয়তো ভাবছো দিদি কিভাবে কথা বলছে। তো চলো আমি এখন দেখা যাক কি কি করি মুখে, এই সুন্দর মুখটাকে এখন কি করে বিচ্ছিরি করা যায়, তো সেটারই আর কি প্র্যাকটিস চলবে। চেষ্টা করব আমি এখন কেমন কি করা যায়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মেকআপটা করে তারপরে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেব। টাটা। তো এদিকে এই যে দেখো আমি একটুখানি করেছি, তো এইটুকু করেই আমার কষ্ট হয়ে গেছে, আর অনেকক্ষণ ধরে করেছি। মানে প্রথম তো একটু টাইম লাগে, প্রথম একটু দেরি হয়। আর এই মেকআপ শেখার আগে আমি তো কোনোদিন মেকআপের মানে সম্বন্ধেও কিছু জানতাম না, মেকআপ কোনোদিন ধরিও নি দেখিও নি বলতে গেলে। তো এখন সেই মানুষ নিজে মেকআপ শিখে মেকআপ করছি, তো একটু তো দেরি হবেই। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে সেই কখন থেকে তুমি মেকআপ করছো, এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি, সেই কখন গিয়েছি আমি বাড়ি থেকে, 3 ঘন্টা হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসেছে, ও বললো আগে খাও তারপরে তোমার বাকিটুকু করো মেকআপ। তো আমি বলছি যে তাহলে দাঁড়াও এইটুকু শুধু করি তারপরেই খাবো। আর ফুচকা দেখে তো আমি লোভ সামলাতে জীবনেও পারবো না, তো সেই জন্য মেকআপটা এখানেই এন্ড করে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে ফুচকা খেতে, এরপরে আর কি বাকিটা কন্টিনিউ করবো। তো এই যে দেখো আমি কিন্তু ফুচকা খেতে বসে পড়েছি, আর এমনভাবে ফুচকা খাচ্ছিলাম মনে হচ্ছিলো যে কত যুগ যেন আমি ফুচকা খাই না, একের পর এক আমি মুখের মধ্যে ঢুকিয়েই যাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকেও খাইয়ে দিচ্ছিলাম মাঝে মধ্যে 2-1টা করে, ও বেশি খায় না, ওই 5-6টা মতো খেয়েছে। 30 টাকার ফুচকা এনেছিল আর আমি সব খেয়েছি, মানে 10 টাকারও পুরো খায়নি, ওই 5-6টা মতোই খেয়েছে, ওই 10 টাকার মতো খেয়েছে, আর বাকিটা আমি খেয়েছিলাম। ফুচকা খেয়ে আমি বাকি মেকআপটা কমপ্লিট করেছি, কমপ্লিট করে সবে একটু বসেছি, তখনই আর কি সিম্বা এসেছে। আর সিম্বাকে দেখে অবস্থা আমাদের দুজনের পুরোপুরি খারাপ, কি বলবো। ও এত খারাপ হাল করে বাড়িতে এসেছে সেটা আর বলে বোঝানোর মতো না। তোমাদের তো আমি প্রথমেই বললাম ও বাড়িতে থাকে না একদম, আর হুলোবেলারের কাছে মার খেয়ে আসে প্রতিদিন, তো যেন তেন প্রকারে মার খায়, কিন্তু আজকে যে এই পরিমাণে মার খেয়েছে সেটা আর কি বলবো তোমাদের। কানের মধ্যে রক্তে পুরো ভর্তি, কেটে গেছে কানের মধ্যে, সারা শরীরে কাটার দাগ, হাতেই দেখতে পারছো। কি বলবো তোমাদের, তোমরা না দেখলে বুঝতে পারবে না, আমি তো তোমাদের দেখাতে পারছি না পুরোটা। আর আজকে ওর ওপরে এত পরিমাণে রাগ লাগছিল, কষ্টও লাগছিল, তবে রাগটা বেশি লাগছিল যে তোর কিসের অভাব, তোকে 4-5 বেলা ঠিক মতো খেতে দেওয়া হয়, মানে তোকে এত যত্ন করা হয়, এত আদর করা হয়, তারপরেও বাড়িতে থাকে না এক মুহূর্তের জন্য, সেটাই আর কি কষ্ট লাগে। কি বলবো তোমাদের, এত দুঃখ লাগে, মাঝে মাঝে মনে হয় তোকে বাড়ি থেকে বেরই করে দেবো, না হলে তোকে বেঁধে রাখবো ঘরের মধ্যে, তো সেটাই লাগে। তো যে দেখো এখন ওকে ভালো করে পরিষ্কার করে যে মলমটা আছে ঘরে, তো সেইটা আর কি লাগিয়ে দেবো, কিন্তু সেই মলমে আর কি কানের মধ্যে কাজ হচ্ছে না জানো তো। 2 দিন পরে তো ভিডিওটা আপলোড করছি, এখন ওর কানের অবস্থা ভীষণই খারাপ, ওকে ডাক্তার না দেখালে হবে না, একটু আর কি পচে যাচ্ছে আর ভীষণ গন্ধ হয়েছে, ওকে ডাক্তার দেখাতে হবে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।